আমরা একটু ভিন্ন আঙ্গিকে যেতে চাইছি। এতক্ষণ শিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সবকিছু শিল্পীদের কাছ থেকে আমরা শুনলাম। এবার আমরা একটা ভিন্ন আঙ্গিকে যেতে চাই, সেটা হচ্ছে আপনাদের মধ্যে দর্শক শিল্পীদের আমরা চাই। অর্থাৎ দর্শক পর্ব। দর্শক মানে বুঝতে পাচ্ছেন, আপনাদের নিয়ে আমাদের এবার প্রোগ্রাম। তো আপনাদের মধ্যে আমরা চাই কিছু ভক্তদের নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রাম করতে চাই। তার আগেই আমাদের মাঝে আমাদের শিরোমণি প্রভুর টিম সহ আমাদের কিছু বেলুন আপনাদের উপহার দেওয়া হবে, কিন্তু বেশিক্ষণের জন্য এটা কাছে রাখা যাবে না, ঠিক আছে? কিছুক্ষণের জন্য আপনাদের খুব লাল, নীল, সবুজ ভিন্ন ধরনের কিছু বেলুন দেওয়া হবে। তবে বেলুনগুলো তারাই আপনারা নিতে পারবেন যারা আমাদের এই দর্শক পর্বে অংশগ্রহণ করতে চান। কারা কারা চান আজকে দর্শক পর্বে অংশগ্রহণ করতে? দেখি সব মনে আছে জগন্নাথ সেজে বসে আছে। কারোর মনে আছে হাত নাই? ভয়ের কিছু নাই। আজকে যা কিছু পরিবেশন করা হয় আপনাদের প্রথমে দেখে দেওয়া হবে। এই হরিবোল, এদিকে আসো, মঞ্চে আসো। আমি কি দিতে বলেছি নাকি? শিরোমণি কোথায়? কোনোবার এরকম দেওয়া হয়েছে নাকি? মঞ্চে আসতে, মঞ্চে সবকিছু মঞ্চে নিয়ে আসো। হরিবোল, এ বাচ্চাদের নিয়ে খেলনা জিনিস না, কিন্তু আমি তো মঞ্চে নিয়ে আসতে বলেছি। এগুলো তো পরিবেশন করতে বলি নাই। নিয়ে আসো এদিকে, সবাই এদিকে, মঞ্চে মঞ্চে মঞ্চে। আমরা এই ফাঁকে একটু 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 কীর্তন করি, যাতে আমাদের সবকিছু নিয়ে কাছে আছে। জগন্নাথের সবচেয়ে প্রিয় যে নাম ধরে ডাকলে সাক্ষাৎ সেই গোলক প্রত্যেকই ভুলকে চলে আসে, সেটা হচ্ছে গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে সবাই বেলুন নিয়ে আসো, সব তালি তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, আর মাত্র কিছুক্ষণের জন্য, 2-1 ঘন্টা পরে আমরা যে যার ঘরে সংসারে চিন্তা করতে করতে বাড়ি ফিরবো। উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে। এখন
আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আপনাদের খুব লাল টকটকে, খুব আকর্ষণীয়, আমাদের সকলের প্রিয় লাল লাল কিছু বেলুন নিয়ে কিছু ভক্তরা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, নাড়াচাড়া করছে। এই বেলুনগুলো এখন আপনাদের হাতে গিফট উপহার হিসেবে দেওয়া হবে, কিছু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না, কিছুক্ষণের জন্য। যারা আমাদের দর্শক পর্বে অংশগ্রহণ করবেন তারাই শুধু এই বেলুনগুলো গ্রহণ করবেন, কোনো ভয়ের কিছু নেই, সবকিছু আমাদের জানা। যদি আপনি না বলতে পারেন, না কিছু করতে পারবেন, আপনাদের দেখিয়ে দেব। যদি আপনাদের কোনো কিছু করতে বলা হয় আমি আগে আপনাকে দেখিয়ে শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই জন্য জগন্নাথ সাজবেন না, একটু গৌরনীতার সাজবেন। গৌরনীতা উদার তো, গৌরনীতার হাত, কাদের হাত আছে হাত তুলুন, যাদের হাত নাই হাত তুলবেন না কিন্তু। বোঝা যাচ্ছে সবাই আপনারা আজকে দর্শক পর্বে অংশগ্রহণ করবেন, এই জন্য হাত তুলেছেন, ঠিক তাই? ওকে, এখন আমরা হরিনাম করতে থাকবো, এই ফাঁকে ভক্তরা আপনাদের কাছে যাবে। যারা আপনারা এই দর্শক পর্বে অংশগ্রহণ করবেন তারা এই বেলুনগুলো নেবেন, কিন্তু আগে ফাটাবেন না। আমি 1 2 3 বলবো, যখন ফাটাতে বলবো তখন ফাটাবেন। এবং লক্ষ্য রাখতে হবে আমাদের আজকের এই দর্শক পর্বে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে আছে যেগুলো যেতে হারিয়ে গেলে তাহলে আমরা হারিয়ে যাব, আমাদের দর্শক পর্ব ঠিক মতো করতে পারবো না, ঠিক আছে? তো এখন আমাদের ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে বেলুন নিয়ে, আজ হরিনামের আনন্দ করতে করতে বেলুন নিয়ে যাবে ভক্তরা, আর আপনারা এগুলো গ্রহণ করবেন এবং আমাদের দর্শক পর্বে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ এ বাচ্চারা নেবে না, বাচ্চারা নেবে না, বাচ্চা দেখবে না, বাচ্চারা নেবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। ওকে, সবাই আশা করে পেয়ে গেছেন। যারা নিয়েছেন বেলুনটা একটু 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 দেখি কারা কারা নিয়েছেন। ওকে, গুড, সবাই স্বতঃস্ফূর্তভাবে নাড়াচ্ছেন, খুব ভালো লাগছে। এখন আমরা একটু একটু উচ্চ করবে, কেউ লুকিয়ে রাখবেন না, কিন্তু লুকিয়ে রেখে বাচ্চাদের দেবেন না, ঠিক আছে? আমি 1 2 3 বলার সাথে সাথে এগুলো ফাটাতে হবে, কিন্তু সাবধান, এর মধ্যে ইসকন আনন্দধারা এইরকম একটা কাগজ লেখা থাকবে। যারা পাবেন তাদেরকে আমরা মঞ্চে দর্শক পর্বে দ্বিতীয় রাউন্ডে আপনাদের স্বাগত জানাবো। প্রথম বিজয়ী হবেন যদি আপনার ইসকন আনন্দ লাভ করতে পারেন। সবাই উঁচু করবেন। রেডি, উঁচু করুন, একটু নাড়ান নাড়ান। ওকে, গুড। 1 2 3 বলার সাথে ফাটাতে হবে। 1 2 3। এ ফাটাচ্ছে না কেন? ফাটা এ দিদিমা। যারা ইসকন আনন্দ পেয়েছেন
তাদেরকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। কোথায় কে দর্শক? আবার পেয়ে আবার লুকিয়ে থাকবেন না, চলে আসুন। কোথায় কোথায় দর্শক করে কারা পেয়েছেন, চলে আসুন, ওয়েলকাম। আসুন আসুন আসুন, লজ্জার কিছু নেই, চলে আসুন, নাহলে আমাদের একটা হাত তুলুন, হাত তুলুন, কে আছেন হাত তুলুন। আপনি পেয়েছেন, ইসকন আনন্দরা পেয়েছেন। একজন একজন পায়ে গেছে, আর কে আছে? চারজন 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 বাবার কে আছে? আমরা তাদেরকে একটু জোরে করতালির মধ্যে মঞ্চে স্বাগত জানাবো, জোরে একটা করতালি। ও দক্ষ প্রভু, হায় হায়, আসুন আসুন আসুন, ওয়েলকাম। আর কে আছেন? আসুন আসুন আসুন, ওয়েলকাম, হরি বল। আর কে আছে? আর কে? আর দুইজন, আর দুজন কে আছে? তাড়াতাড়ি 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 আসুন। আরেকজন আরেকজন, তুমি বাবা জুতা পরে চলে আসছে একেবারে, আরে বাস। আচ্ছা এখন আমরা দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান দাঁড়ান, একটু মাঝখানে দাঁড়ান, সবাই দেখুক আপনাদেরকে। এখন আমরা একটু পরিচয়, দক্ষ পুরস্কার সবাই চেনে। আজকে লাকিলি আমাদের দুইজনকে আমরা পেয়েছি, দক্ষ আর দৈবী। আমরা দুজন জোরে একটা করতালি। আপনার নাম? কমল বসু। কমল, কমলের জন্য একটা করতালি। আজকে অধরা, 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 তার জন্য একটা করতালি। আমরা আজকে চারজন দর্শক পেয়েছি। এখন তাদের নিয়ে আমাদের আজকে দ্বিতীয় পরিবেশনা। আমরা বেশি কিছু আপনাদের নিয়ে কষ্ট করাতে চাই না, খুব সিম্পল প্রশ্ন করব না কি করব, তাই ভাবছি কি করব। আচ্ছা আপনারা জুটি হয়ে আছেন না? ওকে, তো আমরা দর্শকদের বেশি কষ্ট দিতে চাই না, প্রশ্ন উত্তর করব না, ওকে সিম্পল। আমাদের মাঝে একজন বিশিষ্ট নাট্যকার রয়েছেন। আপনারা অনেকবার আমরা তাদেরকে উপস্থাপন করেছি আমাদের এই ইসকন আনন্দধারা, অনেকবার দর্শক পর্বে তারা সুন্দর অভিনয় করেছে। আমরা তাদেরকে ডাকবো, একটু মিউজিক টিউজিক বাজাবো। একেবারে আমি ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনি ঠান্ডা মানুষ। তো আমাদের প্রশ্ন একটু শর্ট প্রশ্ন করব আপনাদেরকে, ঠিক আছে? বেশি না, যাতে আমাদের ভক্তরা কিছু জানতে পারে। যদি দর্শকরা বলতে পারেন তাও বলতে পারবেন, আগে আপনারা বলবেন না, তাহলে কিন্তু ডিসক্লিফাইড। হ্যাঁ, একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন করি আপনাদের কাছে। পুরী ধামকে, দক্ষ প্রভুর কাছে প্রশ্ন, পুরী ধামকে কোন ধামের সঙ্গে তুলনা করা হয়েছে? মাইক কোথায়? মাইক, একটা মাইক দেন। প্রশ্ন যে পুরী ধামকে কোন ধামের সঙ্গে তুলনা করা হয়েছে? দ্বারকা ধাম। ঠিক আছে, আপনারা কি বলেন? ঠিক আছে, তাহলে জোরে একটা করতালি। দ্বারকা ধাম, পুরী ধামকে দ্বারকা ধামের সঙ্গে তুলনা। এবার প্রশ্ন, দৈবী শক্তি না এইদিকে বলি, গন্ডিচা মন্দিরকে কোন ধামের সঙ্গে তুলনা করা হয়েছে? গন্ডিচা মন্দির? না না, আগে হাত তুললে হবে না, আগে এই যে আমাদের দর্শক পর্বের, হ্যাঁ কোনটা? হরে কৃষ্ণ। গন্ডিচা মন্দিরকে কোন ধামের সঙ্গে তুলনা করা হয়েছে? বৃন্দাবন ধাম। উত্তর ঠিক আছে, জোরে একটা করতালি, ধন্যবাদ। গন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার সহজ একটা প্রশ্ন করি। আমাদের স্বামীবাগে
সর্বপ্রথম কত সালে রথযাত্রা হয়েছিল এবং কটা রথ হয়েছিল? দৈব শক্তি। সর্বপ্রথম স্বামীবাগে কত সালে রথ হয়েছিল এবং কয়টা রথ তখন ছিল? তখন জন্ম হয়নি নাকি? আপনারা বলবেন, কে বলবেন? দর্শক কে বলবে? দর্শক কে বলে কত সালে এই আমাদের স্বামীবাগে রথ হয়েছে? কেউ নাই পুরনো? একজন বলবে কত সালে কটা রথ? হলো না, কয় 2004 সালে। স্বামীবাগে কত সালে রথ প্রথম হয়েছে? হ্যাঁ, আর ও তো জন্মই হয়নি তখন যখন রথ শুরু হয়েছে। 2001। কে বললো? 2001। আপনাদের স্বামীবাগে ইসকন কত সালে আসছে দর্শক বলুন? হ্যাঁ, 1996। আচ্ছা, বুঝতে পারছি সবাই খুব টেনশনে আছেন, কাউকে টেনশন দিতে যাচ্ছি না। আমরা সেকেন্ড প্রশ্ন করি। স্বামীবাগে আপনি বলবেন, স্বামীবাগে আমাদের এখানে শিব ঠাকুর দেখেছেন? শিব ঠাকুর, এই শিব ঠাকুরের নাম কি জানেন? কি বললেন আপনারা? ভীম শঙ্কর শিবজি ভগবান কে। ওকে, ধন্যবাদ। আর অনেক কষ্ট দিয়ে যাচ্ছি না, ধন্যবাদ। এখন আমরা সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যাব। এখন আপনাদেরকে একটু বেশি কষ্ট দিতে চাই না। আমাদের আজকে বিশেষ একজন অভিনেতা অভিনেত্রী আছে যারা অনেকবার আমাদের দর্শক পর্বে ভালো অভিনয় করেছে। আমরা তাদেরকে একটু ডাকবো, তারা একটা অভিনয় করে দেখাবে। আপনাদের দুজনকে, আপনাদের জুটি দুজনকে সেই অভিনয়টা করে দেখাতে হবে। প্রথমে আপনাদের দেখাবে তারা যে অভিনয় করে দেখাবে, আপনাদের দেখে সেই অভিনয়টা 2 মিনিটের মধ্যে দেখাতে হবে, ঠিক আছে? আমরা আজকে নাট্যকার আমাদের আলপনা এবং অভিজিৎকে আমরা দর্শক ভক্তদের পক্ষ থেকে করতালির মধ্যে দিয়ে মঞ্চে স্বাগত জানাবো। জোরে একটা করতালি অভিজিৎ এবং আলপনা। আমি বলি, আজকের যেহেতু রথযাত্রা উৎসবে কিভাবে একসময় পুরীর রাজার নাম কি ছিল? ইন্দ্রদুম্ন রাজা যখন তার প্রধান পুরোহিতের নাম কি ছিল? বিদ্যাপতি। তাকে যখন পাঠালেন যে কোথায় নীলমাধব আছে, খুঁজতে 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 কোথায় গিয়েছিল? নীলমাধব খুঁজতে নীলাদ্রি পর্বতে। সেখানে কার সাথে সাক্ষাৎ হয়েছে? কে বলবে দর্শক? হ্যাঁ, বিশ্বাবসু রাজা। বিশ্বাবসু রাজার একমাত্র কন্যা ছিল, তার নাম কি? ললিতা। ললিতার সাথে সাক্ষাৎ হয় কার? বিদ্যাপতির। বিদ্যাপতির সাথে সাক্ষাৎ হওয়ার পরে কিভাবে ললিতার কাছ থেকে নীলমাধবের সন্ধান পেলেন, আপনার 2 মিনিট একটা অভিনয় করে দেখাবেন। আমাদের এই জুটি, এই কি নাম যেন, কমল আর অধরা, তারা দেখাবে। আপনারা 2 মিনিটে অভিনয় করে দেখাবেন, তারপরে তারা 2 মিনিট দেখাবে। ওকে, রেডি? হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে ললিতা, আমি প্রতিদিন রাতে লক্ষ্য করি যে তোমার বাবা কোথায় জানি বের হয়ে যায়, এবং সকালবেলায় যখন সে গৃহে প্রত্যাবর্তন করে তখন আমি দেখি যে তার দেহ হতে খুব সুন্দর
চন্দন অগরু পুষ্পের সুগন্ধে একদম ভরে যায় আমাদের গৃহ। তো আমি এটা বুঝছি না যে তোমার বাবা প্রতিদিন কোথায় যায় এবং এত সুন্দর গন্ধের রহস্যটা কি? হে স্বামী, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারবো না, কারণ আমি পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রশ্নের উত্তর আমি কখনোই কাউকে বলতে পারবো না। কেন পারবে না তুমি? আমি তোমার পতি, আমি তোমার পতি পরমেশ্বর। তুমি আমাকে যদি না বলো তুমি কাকে বলবে? তুমি বলো আমাকে রহস্য। প্রভু আমাকে ক্ষমা করেন, আমি এর উত্তর কিছুতেই আপনাকে বলতে পারবো না। দেখো দেখো ললিতা, আমি হচ্ছে তোমার পতি, পতি পরমেশ্বর, আর তুমি হচ্ছে একজন প্রতিব্রতা নারী। একজন প্রতিব্রতা নারীর কর্তব্য হচ্ছে সব কিছু তার স্বামীকে খুলে বলা। তাই তোমার উচিত কোনো কিছু গোপন না করে আমাকে সব কিছু খুলে বলো। হে ভগবান, আজকে আমাকে কি দোটানায় ফেললে? আমি এখন কি করব? এদিকে স্বামীর পতিব্রতার পরীক্ষা দিতে গিয়ে আমি আমার বাবার কাছে রাখা প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি না। তো আজকে আমি পতিব্রতা নারী হিসেবে তোমাকে সেই সত্য কথা বলবো। আমার বাবা প্রতিদিন রাত্রিবেলা নীলমাধবের পূজা দিতে সেই নীলগিরিতে যায় এবং সেখান থেকে সে প্রতিদিন যখন ভোরবেলা ফিরে আসে তখন তার এই গা থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। কি নীলমাধব? আমার প্রাণের নীলমাধব, যেই নীলমাধবের খোঁজ করার জন্য আমি এত বছর ধরে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি, সেই নীলমাধব আমার এত কাছে। হে ললিতা, তুমি আমাকে কথা দাও, তুমি তোমার বাবার সাথে কথা বলে অবশ্যই আমাকে নীলমাধবের দর্শন লাভ করাবে। নীলমাধব জয়, নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়। ওকে, এবারে একটু আপনাদের কাছ থেকে দর্শকটা একটু দেখুন। আপনারা বিচার করবেন আমাদের দুই জুটি যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আমরা ইসকন আনন্দধারা বাক্য থেকে বিশেষ পুরস্কার ভূষিত করব। হ্যাঁ, শুরু। হরে কৃষ্ণ। ললিতা, প্রিয়া, আমি কিছুদিন যাবৎ দেখতেছি যে তোমার পিতা গভীর রাতে বাসা থেকে বের হয়ে যায় এবং যখন সে বাসায় ফিরে আসে তার শরীর থেকে চন্দন অগুরো এবং আরো সুগন্ধি বের হয়। তুমি কি বলবে? তুমি কি সত্যি করে আমাকে বলবে আসলে এর রহস্যটা কি? প্রিয়ে, তুমি এই প্রশ্ন আমাকে মুখে মুখে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না তোমাকে। প্রিয়ে, কোনোদিনই তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাওনি। তুমি পতিব্রতা নারী। পতিব্রতা নারীর স্বামীর কাছে কোনো কিছুই লুকানো উচিত না প্রিয়ে। তুমি জানো এবং আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আবার আমি বলতেছি, তুমি আমাকে সত্যি করে বলো আসলে কোথায় যায়? তুমি আমাকে ক্ষমা করো, আমি এই কথা তোমাকে বলতে পারবো না। আমি পিতার কাছে কথা দিয়েছি। প্রিয়ে, যখন কোনো নারীর বিবাহ হয়ে যায় তখন তার সেই পতি সর্বশ্রেষ্ঠ এবং তার কথাই তার রাখতে হয় এবং তার কথা তার শুনতে হয়। আমি সেইভাবে আমি তোমার কাছে আবার রিকোয়েস্ট করতেছি, তুমি সত্যি করে বলো, সত্যির রহস্যটা উদ্ঘাটন করে আমাকে বলো। একই প্রশ্নের মধ্যে ফেললে আমায় তুমি বলো, একই প্রশ্নের মধ্যে ফেললে। হে ভগবান, আমি তোমাকে বলতে পারবো না। আমি আমার পিতার কাছে কথা দিয়েছি। আচ্ছা, তবে শোনো, আমার পিতা প্রতিদিন রাতে নীলগিরিধারীতে যায় নীলমাধবের পুজো করতে। সেই গভীর রাতে একা একা অনেক কষ্ট করে নীলমাধবের পুজো করতে যায়। নীলমাধব, নীলমাধব, প্রিয়ে, তুমি আমাকে এতদিন কেন বলনি? আমি যার সন্ধানে এতটি বছর কাটিয়েছি, যাকে খোঁজার জন্য সারাটা জীবন আমি পার করেছি, তুমি তাকে লুকিয়ে রাখলে আমার কাছে। প্রিয়ে, প্রিয়ে, নীলমাধব, নীলমাধব, নীলমাধব। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। বাসি মনিটর পারবে, বাসি মনিটর। আসলে এই বিশ্বের যা কিছু সুন্দর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে নীলমাধবের সন্ধান করে দিলেন তার ভক্তিমতী স্ত্রী ললিতা। আমাদের ঘরেও যদি এরকম একটা ভক্তিমতী স্ত্রী কারো থাকে, সেও কিন্তু তার স্বামীকে, তার লক্ষ্য, জীবনের লক্ষ্য নীলমাধবকে দর্শন করে দিতে পারেন। হরি বল। এখন আমরা আরেকটা আমাদের একটা জুটি আছে ছোট্ট। এখন আমরা যে অভিনয়টা দেখব খুব সংক্ষিপ্তভাবে। আমরা জানি জগন্নাথ কিভাবে প্রকাশ হলেন। জগন্নাথকে যখন কি ইন্দ্রদম্ন রাজা সে কাষ্ঠরূপে আসলেন, অনেক সেখানে কাঠুরে এসছে, কিন্তু কেউ সেই কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করতে পারছিল না। শেষে একজন বৃদ্ধ তিনি এসে বলছেন, আমি এই বিগ্রহ করে দেবো কাঠ থেকে। যখন তিনি আশ্বস্ত হলেন, বললেন যে আমি 15 দিনের মধ্যে কেউ আমার দরজা খুলতে পারবে না যতক্ষণ আমার এই বিগ্রহ তৈরি না হচ্ছে। ইন্দ্রদম্ন রাজা তাতে রাজি হয়েছিলেন। রাজি হয়েই ইন্দ্রদম্ন রাজা এবং তার স্ত্রী গণ্ডিচা দুজন রাজি হয়ে সেই বৃদ্ধ যে কাঠুরিকে প্রতিশ্রুতি দিয়ে তিনি সেই বিগ্রহ কাঠ থেকে বিগ্রহ তৈরি করার জন্য মনস্থির করলেন। এর পরে কি হলো, কিভাবে এই জগন্নাথ প্রকাশিত হলো, সেটা একটা ছোট্ট করে অভিনয় করে দেখাবেন। পরে আমাদের আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা 2 মিনিটের অভিনয় করে পরে দেখাবেন। দারু ব্রহ্ম দ্বারা জগন্নাথের এই বিগ্রহ তৈরি করা শুরু হয়েছে। 7টা দিন হয়ে গেল, আজ পর্যন্ত ওই গৃহে প্রবেশ করে দেখতে পারলাম না যে ওখানে কিরূপ বিগ্রহ তৈরি করা হচ্ছে। হে মহারাজা, এতদিন তো কাঠুরের শব্দ শোনা যেত, এই 7টা দিনের আজকে 7ম দিনে সেই কাঠুরের কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না। আপনি যদি কৃপা করে ওই দরজা খুলে একবার দর্শন করতেন যে সেই কাঠুরি সত্যিই কি বেঁচে আছে, নাকি সে জীবন ত্যাগ করেছে অনাহার এবং অনিদ্রায়। না, আমি এটা করতে পারি না, কেননা আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি যেহেতু বলেছি যে 15 দিনের আগে দরজা খোলা হবে না, তাহলে খোলা হবে না। আপনি একজন সৎ রাজা, এই রাজ্যে আপনার কত সুনাম, আর আপনারই রাজ্যে কিনা একজন কর্মচারী সে গৃহের ভিতরে না খেতে পেয়ে মারা যাবে আপনারই রাজসভায়, আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। আমি এটা চাই না মহারাজা, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে ওই দরজা খুলুন, দেখুন ওই দরজার ভেতরে সেই বৃদ্ধ লোকটি বেঁচে আছে কিনা। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, তাহলে আর কি করার, দরজা খোলা হোক। হে জগন্নাথ, এ কি? হাই, আমি কি করে ফেললাম? তোমার কথা শুনে আমি কি করে ফেললাম দরজা খুলে? জগন্নাথ দেবের তো পুরোপুরি প্রতিষ্ঠা এখনো হলোই না, অসম্পূর্ণ বিগ্রহ থেকে গেল। হায় মাধব, হায় জনার্দন, আমি কি করলাম? গুন্ডিচা, তোমার কথা শুনে আমি কি ভুলটা করলাম? হায় হায় জগন্নাথ, হতাশ হবেন না। না না গুন্ডিচা, আমার এই ভুলের কারণেই জগন্নাথ প্রভু অসম্পূর্ণ থাকে গেল। আমি আর এই প্রাণ রেখে কি করব? আমি এই প্রাণ ত্যাগ করব। আমি আজ থেকে অনশনে যাচ্ছি, আমি এই প্রাণ ত্যাগ করব। কথা বলবেন না। মহারাজ ইন্দ্রদম্ন, কে কে কথা তুমি বলছে? দুঃখ করো না। আমার এই রূপ আমার নিত্য জগতের একটা স্বরূপ। আমি এই যুগে এই রূপেই ভক্তদের দর্শন দিয়ে কৃপা করতে চাই। তুমি এই রূপেই আমার পূজা অর্চনা শুরু করো। ঠিক আছে প্রভু, আপনি যা বলবেন তাই হবে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথের জয়। এখন আপনারা দৈব শক্তি এবং আমাদের দক্ষ প্রভু একটু হরে কৃষ্ণ। হে রাজা, আপনি আজকে 7 দিন হয়ে গেল, এখনো মন্দির থেকে কোনো আওয়াজ আসতেছে না। আপনি একটু কৃপা করে মন্দিরটা খোলার ব্যবস্থা করুন। দেখুন তো আমাদের সেই
কাঠুরে কি করতেছে? আমি তো মানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, আমার মনটা বিচলিত হয়ে আছে। একটু বলুন রাজা, দরজাটা খুলুন। হে প্রিয়ে, আমি তো আসলে প্রতিজ্ঞাবদ্ধ যে 15 দিন আগে আমি এই মন্দির দরজা খুলব না, কারণ আমি তো কথা দিয়েছি। কারণ এই ভগবানের যে 15 দিন যে কথা দিতে হয় সেই কথা তো সখী রাখতে হয়। তো আমি এই কথা রাখতে পারবো না তোমার। তুমি আমাকে এটা না বলে অন্য কিছু বলো। আপনি ঠিক আছে, আপনি তো একজন রাজা, আপনার কর্তব্য প্রজাদের প্রতিপালন করা। আর একজন গরিব কাঠুরে উনি যদি ওখানে কোনো কিছু ক্ষুধা তৃষ্ণা হয়ে মৃত্যুবরণ করে, তখন তো আপনার বদনাম হবে রাজা। আপনি কৃপা করুন, কৃপা করে দরজা খোলার ব্যবস্থা করুন রাজা, আপনি কৃপা করুন। তুমি যাতে এত করেই বলছো, তুমি যেহেতু আমার সহধর্মিণী এবং প্রত্যেকটি ধর্ম কাজে আমাকে সহযোগিতা করো, তোমার কথা তো না রেখে আমি পারছি না। আসলে ভগবানের কথা রাখবো না তোমার কথা রাখবো, যেহেতু আমি কথা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তোমাকে আমি মনে কষ্ট দিচ্ছি না, তোমার কেতো হোক। আমি আজকে সে দরজা খুলে দেখব আসলে ভগবান কী অবস্থায় আছে, সেই কাঠুরে কী অবস্থায় আছে। চলো আমরা দেখি। হায় হায়, এ কি হলো, এ কি করলাম? হায়, এ তো বিগ্রহ রয়ে গেল। হায় হায় ভগবান, এই কি করলাম আমি? আজ তোমার এই অসম্পূর্ণ বিগ্রহ দর্শন করার জন্য আমি দিনকে দিন কত কাঠোরে আমি একজন একজন করে বদলে এনেছি, কিন্তু না, তোমার বিগ্রহ অসম্পূর্ণ হয়ে গেল। না না, আমি আর আমার এই প্রাণ রাখবো না। এই প্রাণ আজকে আমি অনুসরণ করবো, এক ফোঁটা জল পর্যন্ত আমি মুখে দেবো না, বিসর্জন দিয়ে দিব আমার এই মনুষ্য জীবন। না ভগবান, আমি আর রাখবো না। না না রাখবো না। মহারাজ ইন্দ্রদম্ন, মন খোরাক করো না। আমার একটা নিত্য স্বরূপে আমি রয়েছি এই কলিযুগে। আমি এই রূপেই জগৎ জীবকে কল্যাণ করার জন্য, এটাই আমার নিত্য রূপ। তুমি আমার এই রূপেই তুমি পূজা অর্চনা শুরু করো। জয় জগন্নাথ। ভগবানের এই নিত্য রূপ দর্শন করলাম, এটা ভগবানের কৃপার রূপ। আজকে থেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, হরি বল। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবন করে যার জগন্নাথ। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল পার। জগন্নাথ স্বামী কি? আমাদের শেষ জুটি অভিনয় করলো, তার জন্য একটা করতালি। এখন আমাদের বিচারক, আমাদের বিশিষ্ট কণ্ঠ এবং অভিনেত্রী নেতা শিল্পী আমাদের খগেন্দ্রনাথ সরকার, আমাদের জুটির মধ্যে কারা ভালো করেছেন উনি তাদের হাতে পুরস্কার তুলে দেবেন না। বিশিষ্ট কণ্ঠশিল্পী বেতার এবং টিভির খগেন্দ্রনাথ সরকার, সকলে সুপরিচিত। এরপরে ওনার কণ্ঠে আমরা একটি বাউল সঙ্গীত শুনবো। প্রভুর নাম যেন কি? এই প্রভুর নাম কি? কমল প্রভু যে অভিনয় করেছেন, আমার মনে হয় আমার সাথে আপনারা একমত পোষণ করবেন। খগেন্দ্রনাথ সরকার আজকের সর্বশ্রেষ্ঠ অভিনেতাকে রাধা মাধব তুলে দিচ্ছেন। সবার জন্য আমাদের প্রীতি উপহার গ্রন্থ। ওকে, শুরু করবো না?
এটা জয়ধ্বনি দিন তাই গৌর পরমানন্দে হরি হরি বল। জগন্নাথ স্বামী কি জয়।